রাধে রাধে, তোমাদের সকলকে আমার স্বপ্নের উড়ানে স্বাগতম। ঠান্ডা পড়া দেখতে ভোর ভোর উঠতে পারি না, ঠান্ডা লেগে যায়, তো সেই জন্যে একটু দেরি করেই ওঠা হয়। আর আবার এখন তো আবার অসুখ যাচ্ছে, সেই জন্যে আরও দেরি করে ওঠা হয়, কারণ ঠাকুরের কাজ কিছুই করতে পারি না। স্নান করে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছি, কিন্তু কি আর হবে, একবার মাথায় চিরুনি দিলেও আঁচড়াতে তো হবেই। মাথায় তো আছে 4টা চুল, তাও আবার জোঁটা পড়ে যাচ্ছে। সারাদিনে একবার মাথা আঁচড়ানো হয়, সেটাই করছি কাজটা। এবারে কিছু কাপড়ও ছিল, কিছু বলতে 2টো কাপড়ই ছিল, 2টো কাপড় পাট করে রেখে দিলাম। 3টে 4টে শাড়ি হলে আরামসে কেটে যায়। সারা দিন তো কাটে, উপরন্ত যতক্ষণ না শাড়িটা নষ্ট হয় ততক্ষণ আমরা শাড়ি পরি, তাই না? সেই শাড়িটা পরতে থাকি। এখন এই নতুন বাড়িতে আসার পর আমার বর করেছে কি, অনেক শাড়ি কিনে নিয়ে এসছে, আর আমিও অনেক শাড়ি কিনেছিলাম। তো আমার মেয়ে আর বর দুজনেই বলল, এখন এবারে ভালোভাবে থাকতে হবে, কিন্তু এত শাড়ি পরা হচ্ছে আর ধুয়ে পাট করে গুছিয়ে রাখতে হচ্ছে। তারপরে যে চলে এলাম, জানলার পর্দাগুলো খুলে জানলাগুলো, তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবছর আর বালিশ কম্বল ছাদে নিয়ে যেতে হয়নি, রোদ্দুরই বিছানায় চলে আসে। তারপরে জানো তো, দুপুরে খেয়ে দিয়ে এসে জানলায় রোদ্দুর থাকে, বিছানায়ও রোদ্দুর থাকে, তো এই জানলায় বসে আমি কিছু লেখালেখি করি, খুবই ভালো লাগে। দুপুরবেলা বেশিক্ষণ তো আর বসে থাকতে ভালো লাগে না, তাই একটু আরাম করার জন্য শুয়ে পড়ি। তো তখন এত সাত ভাইয়া পাখিগুলো চলে আসে, তোমাদেরকে একদিন দেখাবো, শর্ট ভিডিওর মধ্যে করা আছে, দেখতে পাবে। তো এখানেও আমি একদিন দেখাবো। অনেক পাখি চলে আসে এই জানলায় এসে, এত কিচিরমিচির করে, আমার ঘুমের 12টা বাজিয়েই দেয়। কি আর করা যাবে, ভালোও লাগে, যেন মনে হয় আমার সাথে কিছু কথা বলতে চাচ্ছে ওরা। বিছানা গুছিয়ে চলে গেলাম নিচে, নিচ থেকে ভিজে কাপড়, তারপরে মুড়ি শেষ হয়ে গেছিলো, সেসব টিনগুলো ধুয়ে রেখেছিলাম, সেসব নিয়ে আবার চলে এলাম উপরের ছাদে, সেসব রোদে দিয়ে আবার যাব নিচে। আমার উপর নিচ হতে হতেই ভালো মতনই এক্সারসাইজ হয়ে যায়, আলাদা করে ব্যায়াম বা এক্সারসাইজ আর করতে হবে না, উপর নিচ হতে হতেই রোগা হয়ে যাব, আমি হয়ে গেছি। তারপর আবার চলে এলাম নিচে, মুদিখানা দোকানের কিছু বাজার নিয়ে এসেছিল আগের দিন সন্ধ্যাবেলা, তো তখন আর তোলা হয়নি। এই জানলাটা খুলে এই সব বাজারগুলো তুলে রাখছি, ছোলা মটর মসুর ডাল এইসব। সব সময় তো সঙ্গে সঙ্গে সব কিছু ভালো লাগে না কাজ করতে, আমার তো ভালো লাগে না, কার কি হয় জানি না, আমার ভালো লাগে না। মাঝে মাঝেই মনে হয় এটা পরে করব, থাক, যাকে বলে একটু কুড়ামি। হ্যাঁ করি, ভালো লাগে না সবসময়, কি সব সময় কাজ করতে ভালো লাগে না। যাই হোক, সব কিছু ডাব্বার মধ্যে তুলে গুছিয়ে রেখে দিয়ে এই যে চলে এলাম। সবজিগুলো দেখো না, এখানেই ঢেলে রেখে দিয়েছে। তারপরে কিছু সবজি নিয়ে এসে আমার বরে যেখানেই ঢেলে দিয়ে রেখেছিল, সেগুলোও সব গুছিয়ে তুলে রাখছি। আমার মেয়ে বা বর দুজনেই যখন যার ইচ্ছে হয় রান্না করে খাবার রান্না করে, মানে টুকিটাকি কিছু চটপটা খাবার নিজেরাই রান্না করে খায়। আর এই যে এত বাসন দেখছো, এসব ধোয়ায় বাসন আমি ধুয়েই রেখেছিলাম, তো আমার বর কি করেছে কি, শকুন হাত লাগিয়ে দিয়েছে, তো সেই জন্য আবার ধুচ্ছি। আর সাথে সাথে আগের দিন সন্ধ্যাবেলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম কুকারে সিদ্ধ করতে, সেটাও সিদ্ধ হচ্ছে আর আমার বাসন ধোয়া হচ্ছে, কারণ আবার তো মুড়িটাও খেতে হবে সকালবেলা। তো ওটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি বাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম। একটা গৃহিণীকে একটা কাজ করতে করতে কত কাজ দেখতে হয়, তাই না? এই দেখো না, বাসনও ধুচ্ছি, ছোলা সিদ্ধ হচ্ছে, তারপরে আবার এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। হ্যাঁ, আবার জানো তো, এই যে যখন ঘর হয় তখন ছোট ছোট বলে বড় বড় ঘর করে ফেলি, আর অনেক ঘর করা হয়ে যায়। যখন পরিষ্কার করার সময় আসে তখনই মনে হয়, বাবা এতখানি ঘর আমাকে পরিষ্কার করতে হবে, কারণ ঘর তো করলে হবে না, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করেও রাখতে হবে। তারপরে ভাবলাম যে রান্নাঘরটাও ভালো করে একটু গরম জলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিই। এই শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করছি বলে তারপরে আবার ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে যখন রান্না করে এই স্ল্যাবটার উপরেই সবজি কাটে, মাঝে মাঝে রুটিও বেলতে থাকে, মোমো করলে ওখানেই বেলে, সব কিছু ওখানেই সমস্ত কাজ করে বলে তাই পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে দিচ্ছি। তারপরে ভালো করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করে বাইরে যখন দেখে কিছু, কারণ আমাদের বাড়ির বাইরে থেকে কিনে এনে খায় না, এসে ঘরে বলে আর আমাকে করে দিতে হয়, সেটাই করছি। চানা করব, করার পরে হাত টাত সব ভালো করে হাত পা ধুয়ে এসে এবারে একটু সেই ছোলা যে সিদ্ধ করেছিলাম সেটা হচ্ছে করব কি, চানা ছোলা, কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা, তারপরে হচ্ছে যে একটু চানাচুর ওটা দিয়ে দিলাম, তারপরে কিছু গুঁড়ো মশলা একটু তেলের মধ্যে, তেলটা গরম করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি। বাটি করে মাছও ভেজে নিচ্ছি, শসা পেঁয়াজ গাজর ধনেপাতা সব কুচিয়ে ওর সাথে মাখিয়ে নেবো। তারপরে জানো তো, এই যে চানাটা চামচে করে প্রথমে মাখছিলাম, তারপরে ভাবলাম যে চামচে করে ঠিক হচ্ছে না মাখানা, হাতের যে ভালোবাসা দিয়ে হাতে করে মাখানো হয় তার থেকে আর কিছু আছে? চামচটা রেখে দিয়ে লেগে পড়লাম, আমি বললাম বরকে, এতে আমার হাতের ভালোবাসা আছে, আর ওই জন্যে ঘরের চানা বেশি ভালো লাগে। তো তারপরে ঝটপট করে খেয়ে নিলাম। আমার পেছনের উনুনটা কেমন লাগছে
আগের দিনই বানিয়েছি, আমাকে তো খুব সুন্দর লাগছে, শুকনো হলে রান্না করব। খেয়ে দিয়ে বাসন ধুয়ে উনুনটা জেলে নিলাম, জেলে মাছটা ভাজা বসিয়ে দিয়ে মশলা করতে গেলাম। আমরা জানো তো সিলেই মশলা করি, মিক্সচারে খুব কমই করি। যখন অনেকটা মশলা করতে হয় তখনই আমি মিক্সচারে করি, না হলে পরে সিলেই মশলা করি। তা আবার সরষে জিরা অনেকটা বাটতে হলেই আমি মিক্সচারে করি, না হলে পরে মাংস রান্না হলে পরেও আদা রসুন আমি সিলেই বাটি বা হামাদিস্তায় থেঁতা করি। মশলা করে রান্না করতে লেগে পড়লাম, কেননা আমার মেয়ে দুপুরে খেয়ে, রোজেরই দুপুরে খেয়ে টিউশন যায়, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হয়। রান্না করছি, আর এদিকে দেখো আমার মেয়ে ও আঙুর নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ ওর বাবাকে বলেছিল আঙুর আনতে, সেই জন্য আঙুরটা নিয়ে ঘোরাঘুরি করছে। ফলের মধ্যে শুধুই আঙুর খায় আর অন্য কিছুই খায় না। এই যে আমার কাছে আসছে, আমাকে খাইয়েও দিচ্ছে। রান্না শেষে আমার বর নিয়ে চলে আসলো থালকুন পাতা, তাই থালকুন পাতা বেটে চাটনি করব। এই যে চাটনি করছি, হয়ে গিয়েছে। থালকুন পাতা চাটনির মধ্যে একটু লেবু আর লঙ্কা দিয়ে মেখে নিলে পরে রেডি চাটনি। হ্যাঁ, তরকারি হয়েছে সিম আলুর ঝোল আর পুঁই মেজরির তরকারি, আর এই যে চাটনি, ব্যাস এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে এই যে আমরা ভাত খাবো, রান্নাও হয়ে গিয়েছে, এবারে আমরাও খাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।